নবী রাসূলদেরকে ইলম আর জ্ঞান দিয়েছিলেন কে? আপনার আমারও কোনো জ্ঞান নাই, জ্ঞান দেওয়ার মালিক কে? ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। জ্ঞান দেওয়ার মালিক কে? সে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমি লোকমানে হাকিমকে হিকমত দিয়েছিলাম, জ্ঞান দিয়েছিলাম এবং বলেছিলাম লোকমান তুমি আমার শুকরিয়া আদায় করো। লোকমানে হাকিম শুকরিয়া আদায় করেছিলেন কার? এতে লোকমানে হাকিমের সম্মান মর্যাদা কমেছে না বেড়েছে? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যারা শুকরিয়া আদায় করে সে তার নিজের জন্য আদায় করে, এতে তার নিজের লাভ। আর যারা শুকরিয়া আদায় করে না তাদের জেনে রাখা উচিত আমি আল্লাহ অমুখাপেক্ষী। আমরা সবাই কার মুখাপেক্ষী? আল্লাহুস সামাদ। তিনি কারো মুখাপেক্ষী নন, আমরা সবাই তার মুখাপেক্ষী। আল্লাহ বলতেছে আমি নিজেই প্রশংসিত, তুমি প্রশংসা আদায় করলেও আমি আল্লাহ, তুমি প্রশংসা আদায় না করলেও আমি আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? তামাম পৃথিবীর মানুষগুলো যদি একত্রিত হয়ে আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহর সম্মান মর্যাদা বাড়ে না। তামাম পৃথিবীর মানুষগুলো যদি একত্রিত হয়ে সিদ্ধান্ত নেয় আল্লাহকে আল্লাহ বলে ডাক দেবে না, এতে আমার আল্লাহর সম্মান মর্যাদা কমবেও না। আপনি ডাকলেও আমার আল্লাহ আল্লাহ, না ডাকলেও আমার আল্লাহ আল্লাহ। কারণ 5 বছর পরে ভোট দিয়ে নির্বাচন করে আল্লাহ হয় না। কথা বলেন ঠিক কি না? কথাগুলো দিল দিয়ে বুঝবেন, দিল দিয়ে বুঝবেন, তাহলে ভালো লাগবে। আর যদি এলোমেলো তিরিং বিরিং আলোচনা শোনেন ইউটিউব ইন্টারনেট থেকে 1.5 মিনিটের টিকটক ভিডিও, তাহলে বুঝবেন যে হুজুরের ওয়াজ জমতেছে না সারতেছে। কারণ লিখবেন তাফসিরুল কোরআন মাহফিল আর আলোচনা শুনবেন তিরিং বিরিং, তাহলে লেখা লাগবে বিরাট ইসলামী জালসা। কথা কি বুঝছেন? ধর্মসভা, ওয়াজ মাহফিল, তাহলে আমরা কিচ্ছা কাহিনী যা মন চাই বলে দিয়ে যাব। কথা কি বুঝাইতে পারলাম? যখন তাফসিরুল কোরআন মাহফিল লেখেন আমরা চাই এখান থেকে, তার মানে এই শ্রোতাগুলো কোরআন শোনার জন্য আসছে, তাহলে কিছু না কিছু মেসেজ দেয়া লাগবে যা দুনিয়া আখিরাতের কল্যাণে আসবে। কথা বলেন ঠিক কিনা? যাতে কাজে লাগে। এই জন্য আমি কথাগুলো বলতেছি, দিল দিয়ে বুঝবেন আর নিজেদের ওয়াদাটা ঠিক রাখবেন। মাজা সোজা কইরেন না, আমি কিচ্ছু বলবো না, আপনি যে যাচ্ছেন নিজের ওয়াদাটা ঠিক রেখেন। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন, তাহলে শুকরিয়া আদায় করলে কার লাভ? আবার কয় আল্লাহ। কি বুঝলেন? তাহলে শুকরিয়া আদায় করলে নিজের লাভ, শুকরিয়া আদায় করলে আমার লাভ, আমার আল্লাহর কোনো লাভ নাই। আর শুকরিয়া না আদায় করলে আমার লস, আমার আল্লাহর কোনো লস নাই। শুকরিয়া আদায় করে আল্লাহর কৃতজ্ঞ বান্দা হয়ে ঠিকানা জান্নাতে নিতে পারেন। আবার অকৃতজ্ঞ নাফরমান বেঈমান হয়ে আল্লাহর অবাধ্য গোলাম হয়ে নিজের ঠিকানাটা জাহান্নামে করায় নিতে পারেন। কথা বলেন ঠিক না? একটু মনোযোগ দিয়ে শুনবেন আমার ভাইয়েরা, গভীর মনোযোগ। কেন আল্লাহর শুকরিয়া আদায় করবেন না? কেন শুকরিয়া আদায় করবেন না? আল্লাহ রাব্বুল আলামিন এত নিয়ামত আপনাকে আমাকে দান করেছেন, দেহের ভিতরে যদি তাকায় দেখি কোটি কোটি টাকার নিয়ামত দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? এই দুনিয়ার জমিনে কত মানুষ আছে প্রতিবন্ধী? আল্লাহ তাআলা আপনাকে আমাকে প্রতিবন্ধী বানাই নাই। এই দুনিয়ার জমিনে কত মানুষের পা নাই? আপনি আমি কি সুন্দর পা দিয়া হেঁটে হেঁটে মাহফিলে এসেছি, এই যে সুস্থতা দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? আমার ভাইয়েরা গভীর মনোযোগ। পারস্যের কবি শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি, পায়ের ভিতরে স্যান্ডেল নাই, এক জোড়া জুতা নাই, মনটা বড় খারাপ। ডেকে বলে আল্লাহ আমি এত বড় কবি আর আমার পায়ে জুতা নাই। পথ চলতে চলতে তাকায় দেখে আল্লাহর একজন বান্দা বসে আছে যার 2টা পা নাই। মুহূর্তের মধ্যে চোখের পানি ছেড়ে দিয়া সিজদায় লুটিয়ে পড়লেন আর ডেকে বলে আল্লাহ আমার পায়ে স্যান্ডেল নাই, আমি মন খারাপ করেছি। এই দুনিয়ার জমিনে তোমার এমনও বান্দা আছে যার 2টা পা নাই। আল্লাহু আকবার। আমার ভাইরা, কেন আল্লাহর শুকরিয়া আদায় করবেন না? কুড়িগ্রাম জেলা একবার ওয়াজ করতে গেছিলাম। আমার আগে যিনি বক্তা ছিল অন্ধ হাফেজ সাহেব, একসাথে খাইতে বসেছিলাম, হঠাৎ করে বিদ্যুৎটা চলে গেল। আমি বললাম ভাই তাড়াতাড়ি আলোর ব্যবস্থা করেন, কমিটির ভাইদের জন্য চিল্লা চিল্লি করলাম তাড়াতাড়ি আলোর ব্যবস্থা করেন। অন্ধ হাফেজ সাহেব ডেকে বলে হুজুর 52 বছর ধরে আমার চোখে কোনো আলো নাই, 52 বছর ধরে আমার চোখে বিদ্যুৎ নাই হুজুর। আমার মা আমাকে জন্ম দিয়েছে, মায়ের চেহারাটা কেমন আমি জানি না, আমার বাবাটা দেখতে কেমন আমি জানি না। ও হুজুর
বড় হওয়ার পরে মা বাবা বিয়ে দিয়েছে, আমার বইয়ের চেহারাটা কেমন আমি জানি না, দেখতে ফর্সা না কালা আমি জানি না। বিয়ে করার পরে আল্লাহ কয়েকটা সন্তান দিয়েছে, ছেলেগুলোর চেহারা কেমন আমি জানি না, মেয়েগুলোর চেহারা কেমন আমি জানি না। ও হুজুর, যে আল্লাহ আমারে বানাইছে আমার চেহারাটা কেমন আমি জানি না, আসমান দেখতে কেমন আমি জানি না, জমিনটা দেখতে কেমন আমি জানি না। এরপরে আসমানের মালিক আল্লাহর উপরে আমার মন খারাপ নাই, তার প্রতি কোনো রাগ নাই। আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, হুজুর দুনিয়ার জমিনে আল্লাহ চোখের আলো দেয় নাই, আমি মন খারাপ করি নাই। কারণ এই চোখ পাওয়ার পরে অনেক মানুষ চোখের পাপ করে, কথা বলে ঠিক না? এই যে কয়েকদিন আগে বৃষ্টির জন্য একজন দোয়া করতেছে, অন্ধ মানুষ দোয়া করে বলতেছে, আল্লাহ দুনিয়াতে সবাই চোখ পাইছে, অনেক মানুষকে তুমি চোখ দাও নাই, তার মধ্যে আমি একজন। ও আল্লাহ, জীবনের কোন আমল যদি কবুল না হয়, আমি অন্ধ মানুষ, চোখের গুনাহ থেকে নিজেকে বাঁচাই রাখতে পারছি, আমার তো চোখে আলো নাই, আমি তো চোখ দিয়ে দেখতে পাই নাই। আল্লাহ এই কথাটা যদি কবুল হয়, এই কথাটা যদি, এই আমলটা তোমার দরবারে কবুল হয়, এই কারণে একটু বৃষ্টি দাও। অন্ধ মানুষকে দেখে দোয়া করতেছে। ওই কুড়িগ্রামের অন্ধ হাফেজ সাহেব ডেকে বলো, হুজুর আল্লাহ দুনিয়াতে চোখের আলো দেন, আমি মন খারাপ করি নাই। কঠিন কিয়ামতের ময়দানে আমার আল্লাহ যেদিন আমার চোখের আলো ফিরায় দিবে, ওই দিন যেন সর্বপ্রথম আমি চোখের আলোতে আমার আল্লাহকে দেখতে পাই। একটা অন্ধ ব্যক্তির সান্ত্বনাটা কোথায়, কিভাবে সবর করেছেন, কিভাবে ধৈর্য ধারণ করেছেন, যে আল্লাহ দুনিয়াতে চোখের আলো দেয় না, আমি আফসোস করি না। কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ যেদিন চোখের আলো ফিরায় দিবে, ওই দিন যেন আমার চোখের আলো দিয়ে সর্বপ্রথম আমি আমার আল্লাহকে দেখতে পাই। বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, কেন আল্লাহর শুকরিয়া আদায় করবেন না? মায়ের পেট থেকে যখন দুনিয়াতে এসেছিলাম একেবারে উলঙ্গ, এই যে দেহে পোশাক পরার ক্ষমতা দিয়েছেন কে? জোরে বলেন কে? যখন এসেছিলাম টাকার বান্ডিল নিয়ে আসছিলাম, জমির দলিল, আজকে আপনি লক্ষ লক্ষ টাকার মালিক, কে বানিয়েছেন? জমির মালিক কে বানিয়েছেন? আমার ভাইরা, কেন আল্লাহর শুকরিয়া আদায় করবেন না? এমনও জীবন চলছে, এমনও দিন আমাদের গেছে, এক বেলা খাইতে পারি না। বাবা মাঠে খেতে কাজ করতো, সেখান থেকে রোজগার কইরা চাল ডাল কিনে ঘরে নিয়ে আসলে তারপরে রান্না হইতো, কথা বলে ঠিক কিনা? আমার ভাইরা, কেন আল্লাহর শুকরিয়া আদায় করবেন না? আপনি ছোটখাটো ব্যবসায়িক প্রতিষ্ঠান আছে সাতক্ষীরা শহরে, আলহামদুলিল্লাহ, কত মানুষ স্বপ্ন দেখে সাতক্ষীরা শহরে একটা দোকান দেব, আল্লাহকে আপনারে ভালো রাখে নাই। কত মানুষ রেল স্টেশনে শুয়ে আছে মাথার তলে ইট দিয়া, আপনার তো একটা ছোট্ট ঘর আছে, যে ঘরে খাট আছে, মাথার তলে বালিশ আছে, ওই রেল স্টেশনে পড়ে থাকা মানুষের চাই থেকে আপনি ভালো নাই। কত মানুষ আছে যাযাবর, কাগজের তৈরি করা ঘর বাড়ি বানায়া তারা বসবাস করতেছে, আল্লাহ কি তার চাইতে আপনাকে ভালো রাখে নাই? আপনি সৌদি আরব, দুবাই, মালয়েশিয়া প্রবাসী, আরে ভাই আপনি তাও প্রবাসী, আপনার মতো কত মানুষ বিদেশে যাওয়ার জন্য স্বপ্ন দেখে, কথা বলেন ঠিক কিনা? আপনার নিজের অবস্থানে থেকে আপনি খুশি না, আপনি যে অবস্থানে দাঁড়িয়ে আছেন এই অবস্থানে আসার জন্য অনেক মানুষ স্বপ্ন দেখে, কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ যাকে যতটুকু দিয়েছেন ততটুকু পেয়ে শুকরিয়া আদায় করতে হবে। কার? লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। নিয়ামত পাওয়ার পরে যারা শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ পাক তাদের নিয়ামতগুলোকে বাড়াইয়া দেই, আর যারা নিয়ামত পাওয়ার পরে না শুকরিয়া আদায় করে, অকৃতজ্ঞ হয়ে যায়, আমি আল্লাহ পাক তাদের নিয়ামতগুলোকে ছিনায়ে নেই। তাদের জন্য রয়েছে কঠোর আযাব এবং শাস্তির ব্যবস্থা। জোরে বলেন নাউজুবিল্লাহ। কেন আল্লাহর প্রশংসা আদায় করবেন না? এত সুন্দর পৃথিবীতে বসবাস করার সুযোগ করে দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? এত সুন্দর করে দেহের ভিতরে কোনো ত্রুটি নাই। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এই যে সুন্দর আকৃতি দিয়া এত সুন্দরভাবে নিপুণ ভাবে কে সৃষ্টি করেছেন? খালাকাল ইনসান, মানুষ সৃষ্টি করেছেন কে? সে আল্লাহর কৃতজ্ঞতা আদায় করা দরকার আছে না নাই? তাহলে সব সময় প্রশংসা হবে কার? এই দুনিয়ার জমিনে যা কিছু দেখতেছি, হুয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিআ। বান্দা, পৃথিবীর জমিনে যা কিছু দেখো সব কিছু আমি আল্লাহ পাক তোমাদের জন্য সৃষ্টি করেছি, আর তোমাদেরকে সৃষ্টি করেছি আমি আল্লাহর গোলামি করার জন্য, কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা গোলামি করব কার? ইবাদত করব কার?
ভাই শুকরিয়া আদায় করেন। সুখে থাকি আর দুঃখে থাকি সর্বাবস্থায় প্রশংসা হবে কার? সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের বেডে অনেক মানুষ শুয়ে আছে, আল্লাহ চাইলে ওই কাতারে আপনাকে আমাকে রাখতে পারতেন না? কথা বলেন না কেন? কত মানুষ বিছানায় শুয়ে কাতরাচ্ছে, আল্লাহ আপনাকে আমাকে সুস্থতার নিয়ামত দিয়েছেন। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম একবার আল্লাহকে বললেন, আল্লাহ আপনি যদি মুসা হন আর আমি যদি আল্লাহ হই, আপনি আমার কাছে কি চাইবেন? আমার আল্লাহ ডেকে বলে, মুসা এটা তো কোশ্চিন কালেও সম্ভব না, এটা তো সম্ভব না। তখন বলতেছে, আল্লাহ আমি তো জানি আপনিও জীবনে মুসা হতে পারবেন না, আর আমি মুসাও জীবনে আল্লাহ হতে পারবো না, কিন্তু ধরেন বোঝার জন্য বলতেছি, একটু জানার জন্য বলতেছি, আপনি যদি ভালো করে বলছেন, আপনি যদি মুসা হন আর আমি যদি আল্লাহ হই, আপনি আমার কাছে কি চাইবেন? আল্লাহ তাআলা তখন ডেকে বলে, মুসা এটা তো সম্ভব না, তারপরে তুমি জানতে চাইতেছো, তো তুমি যদি আল্লাহ আর আমি যদি মুসা হই, আমি তোমার কাছে চাইবো সুস্থতার নিয়ামত। সুবহানাল্লাহ বলবেন না? তার মানে কি, আল্লাহর দেয়া সবচাইতে বড় নিয়ামত হলো সুস্থতা। কথা বলে ঠিক কি না? শরীরের কোথা জায়গা একটু ভেঙে গেলে আহারে কষ্ট লাগে, কথা বলে না কেন? পাটা ভেঙে গেলে কষ্ট লাগে, হাতটা ভেঙে গেলে কষ্ট লাগে, তখন টের পাওয়া যায়। যখন অসুস্থ হয়, জয়েন্টে জয়েন্টে ব্যথা, কোতে আর আল্লাহ দেখে, আল্লাহ আল্লাহ আমার কে এগুলো, আল্লাহ কথা কয় না। যখন অসুস্থ থাকে, ফল ফুট ঔষধ স্যালাইন সব সামনে, তারপরে মানুষজন গেলে হ্যাঁ একটু দোয়া করেন, আল্লাহ যেন এইবার রক্ষা করেন। হয় আল্লাহ কষ্ট থেকে মুক্তি দিয়ে আজরাইল পাঠায় নিয়ে যান, না হলে আল্লাহ যেন তাড়াতাড়ি এই রোগ থেকে মুক্তি দান করেন। কথা বলেন। যখন একটু রোগ হয়, একটু অসুস্থতা শরীরে অনুভব করি, তখন টের পাই যে সুস্থতা আল্লাহর কত বড় নিয়ামত। কথা বলে ঠিক কিনা? আর যখন এই বিশাল অসুস্থতা থেকে আল্লাহ একটু সুস্থতার নিয়ামত দিয়া একটু সুস্থ বানায় দেয়, এমন কায়দায় অহংকার করে চলাফেরা করে, মনে হয় জীবনে কোনোদিন রোগ তাকে স্পর্শ করেনি। কথা বলে ঠিক কিনা? নেমো খারাপ কি কি কথা কয় না, কি কষ্ট লাগে না? রাগ করবেন না বাবাজিরা, মন খারাপ করবেন না। সাতক্ষীরার মুসলমান বাবাজিরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন, তাহলে সুখে থাকি দুঃখে থাকি সর্বাবস্থায় প্রশংসা হবে কার? আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। একটু জোরে বলেন, আপনারা সবাই কেমন আছেন? আবার অনেক মানুষকে জিজ্ঞাসা করেন, ভাই কেমন আছেন? এ গরিবের থাকা না থাকা, যে রোদ গরম, জীবন যায় যায় অবস্থা, হুজুর আর কয়দিন বাঁচবো, আসি আর কি, মানে এমন ভাব নেই, তেরাইয়া পেশাইয়া ঘুরাইয়া তাও জবান দিয়া আলহামদুলিল্লাহ বের হয় না, এরকম মানে আলহামদুলিল্লাহ বলবে না, কিন্তু আপনার 25টা 30টা কথা শোনায় দেবে। এই গরিবের থাকা না থাকা, হুজুর আমাদের খবর কে নেয়? আছে না ভাই? তো আপনাকে যখন মানুষ জিজ্ঞাসা করবে, সর্বপ্রথম আপনাকে যখন জিজ্ঞাসা করবে ভাই কেমন আছেন, কোনো ডায়লগ নাই, কোনো কথা নাই, ডাইরেক্ট কথা হলো ভাই আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। সুখে থাকি দুঃখে থাকি, ভালো থাকি মন্দ থাকি, যে অবস্থায় থাকি না কেন প্রশংসা হবে কার? তাহলে ওই সমস্যার থেকে আল্লাহ সমাধান করে দেবেন। আমার জাগিরদা কয়েকদিন আগে তাকে ফোন দিয়েছিলাম, বাবাজি কেমন আছেন? বলে আলহামদুলিল্লাহ। তা বললাম কোনো সমস্যা নাই তো? বলতেছে সমস্যার কথা তোমারে বলবো কেন? সমস্যা দিবেন যিনি, সমাধানও করে দিবেন তিনি। সুবহানাল্লাহ বলবেন না? এটা হলো মুমিনের কথা। আমার সমস্যার কথা আমি ফেসবুকে লিখবো কেন? কথা কয় না কেন? লিখে লাভ আছে? ফেসবুক কি সমস্যার সমাধান করে দিতে পারে? বাপ রে বাপ, আমরা এরকম করি। আল্লাহ যেন আমাদের হেদায়েত দান করেন। কোনো কিছু ফেসবুকে দেওয়ার আগে, বন্ধুকে বলার আগে, আমার সমস্যার কথা দুনিয়ার কাউকে বলার আগে আমি সিজদায় লুটিয়ে পড়ে আমার মালিককে আমার সমস্যার কথা বলবো। কথা বলেন ঠিক কিনা? সমস্যা দেবেন যিনি, সমাধান করে দেওয়ার মালিকও তিনি। প্রখর রোদ তীব্র গরম দিয়েছেন যিনি, ঠান্ডা বাতাস বৃষ্টিও দিতে পারেন তিনি। সাবার মতো চাওয়া লাগবে। আল্লাহ বলে বান্দা পাপ কমা, আমি গরম কমায় দেব। আমরা পাপের তো স্পিরিট বেরিয়ে গেছে, খেয়ে না খেয়ে গুনাহ করি। কথা কয় না কে? 3 দিন না খেয়ে থাকবে তাও সিনেমা দেখা বাদ দেবে না। একবেলা ভাত কম খাবে তাও সিরিয়াল দেখবে। কথা কয় না কে? ধনী হোক গরিব হোক একই অবস্থা, সুদের ব্যবসায় জড়িত। আমরা তো পাপ করতেছি ভাই, হাজারো পাপ করতেছি। দুবাইয়ের মতো মরুর দেশে আল্লাহ বন্যা দিয়ে কোটি টাকার গাড়ি ভাসায় নিয়ে যে বলে, দুবাইয়ের মানুষ অহংকার করিস না, কয় টাকার মালিক হয়েছিস। এরকম 2-4 বার বন্যা দিলে তোদের বিল্ডিং এর এমন চেহারা হবে, রং খুঁজে পাবি না।
কারণ দুবাইয়ে টাকা দিলে এমন কিছু নাই যা পাওয়া যায় না। আমরা বলতেছি আল্লাহ গরম কমা, হ্যাঁ হুজুরদের দোষ দিচ্ছেন, সব দোয়া বিফলে যাচ্ছে না। কয় হুজুরি এত দোয়া করেছেন, আগে দোয়া করে মাঠ থেকে বাড়িতে আসার আগে বৃষ্টি হইতো, এখন হয় না কেন? দোয়া কবুল ঠিকই হচ্ছে, সময় মতো রেজাল্ট আসবে। কথা কোন ঠিক কি না? হ্যাঁ বোঝা লাগবে, সব বোঝা লাগবে। খালি দোয়া করলে কবুল হবে না, আসল জায়গায় তো কল কাটি নাড়তে পারেন না। আল্লাহ যেন আমাদের হেদায়েত দান করেন, সরে বলেন আমিন। ভাইরা আমার, তাহলে আপনারা সবাই কেমন আছেন? তাহলে সুখে থাকি দুঃখে থাকি, পরিবারের সমস্যায় থাকি, যে অবস্থায় থাকি না কেন, যখন মানুষ আপনাকে আমাকে জিজ্ঞাসা করে ভাই কেমন আছেন, এক বাক্যে বলে দেব আলহামদুলিল্লাহ। ভাই আগামী কালকে কি সাতক্ষীরা শহরে দেখা হবে? কি বলবেন? ইনশাআল্লাহ। এই যে এটাও বের হচ্ছে না, কষ্ট হচ্ছে তাই না? এই যে এগুলো আমরা বের করতে চাই না। মনে করেন আপনাদের মসজিদের ইমাম সাহেব, এই গ্রামের একজন মানুষ, সে গরু কেনার জন্য যাইতেছে, জিজ্ঞাসা করতেছে ভাই কই যান? কয় আমি যশোরে যাইতেছি। কেন? কয় একটা গরু কিনতে। তখন বলতেছে ভাই তে বলেন ইনশাআল্লাহ আমি যশোরে যাইতেছি গরু কেনার জন্য। তখন বলতেছে হুজুর এই জন্য আপনাদের ভাল লাগে না, যেখানে সেখানে খালি পেঁয়াজ লাগায়া দেন, হাতে আছে গরু পকেটে আছে টাকা, তো মাঝখানে ইনশাআল্লাহ বলা লাগবে কেন? হুজুর তো ধমক খায় চুপ। বেচারা এইবার গরুর হাটে বোঝেন তো নাকি গরু বেচা কেনা হয় না, এবার গরু একটা পছন্দ কইরা পকেটে হাত দেয়, পকেট খালি লম্বা হয় লম্বা হয়, টাকা খুঁজে পায় না, পকেট মারিয়ে দিছে, বোঝেন নাই? এইবার বাজান গো আমার গরু কেনা হয় নাই, বাড়ির দিকে ফিরে আসতেছে, আসরের নামাজ পড়ে আবারও হুজুরের সাথে দেখা। বলে চাচা মিয়া গরু কই? কয় ইনশাআল্লাহ টাকা চুরি হয়ে গেছে, ইনশাআল্লাহ গরু কিনতে পারি নাই, ইনশাআল্লাহ বাড়ির দিকে যাচ্ছি, ইনশাআল্লাহ হুজুর দোয়া চাই। সে ইনশাআল্লাহ বললই চালান পাতি হারানোর পরে কথা বলে ঠিক না? তো আমরা বিপদে পড়ে আল্লাহকে ডাকি, আর বিপদ চলে গেলে আল্লাহকে ভুলে যাইয়া নেতার গোলামি করি। কথা বলেন ঠিক না? এজন্য সব সময় প্রশংসা আদায় করতে হবে কার? আরো জোরে বলেন কার? গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন, বোঝার চেষ্টা করবেন। বাজান গো আমার, আমি গুনাহগার যে কথা বলতে চাচ্ছিলাম, লোকমানে হাকিম প্রশংসা আদায় করেছিলেন কার? তাহলে আমরাও প্রশংসা আদায়কারী বান্দা হলে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের দরজা খুলে যাবে। আর অকৃতজ্ঞ নাফরমান বেঈমান হয়ে গেলে আল্লাহ বলেন ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত, মানুষ বড় অকৃতজ্ঞ। ডাইরেক্ট বাংলা ভাষায় যাকে বলা হয় নেমক হারাম। আল্লাহর এত নিয়ামত খাই, আল্লাহর এত সুন্দর পৃথিবীতে বসবাস করি, এরপরেও আল্লাহর প্রশংসা জবান দিয়ে আদায় করি না। এই জন্য বাজান গো আমার, অকৃতজ্ঞ নাফরমান হওয়া যাবে না, সব সময় প্রশংসা আদায় করব কার? আরো জোরে বলেন কার? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লোকমান হাকিম আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করেছিলেন, প্রশংসা আদায় করেছিলেন। বাজান গো আমার, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিলেন। এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম। একজন রাখাল কৃতদাস মানুষের বাড়িতে ছাগল চরানোর কাজ করতেন। সেই জীবন থেকে আল্লাহ তাআলা তাকে এমন একটা জীবন দিতেন, মাঠে ময়দানে ওয়াজ নসিহত করতেন, উপদেশ দিতেন। একদিন সুন্দর করে বয়ান করতেছেন, ওই হাজার হাজার জনতার মধ্য থেকে একজন ডেকে বলে, ও লোকমান, আমি তোমার কাছে একটা বিষয় জানতে চাই। আজ থেকে কয়েক বছর আগে তোমার মতো চেহারাওয়ালা মানুষের সাথে আমরা এক সময় মাঠে ছাগল চড়াইতাম। আজকে আমি তোমার কাছে প্রশ্ন করতে চাই, ওই লোকটা কি তোমার আত্মীয় হয় নাকি ওই ব্যক্তি তুমি? লোকমান হাকিম ডেকে বলে, লজ্জা পাওয়ার কোনো কারণ নাই। আজ থেকে কয়েক বছর আগে যে মাঠে ময়দানে ছাগল চড়ানোর কাজ করত, সেই রাখালটাই আজকে তোমাদের সামনে ওয়াজ করতেছে, হাজার হাজার জনতাকে উপদেশ দিতেছে। ওই রাখালই হলো আজকের প্রধান বক্তা। তাহলে বাজান গো আমার, মুমিনেরা কোনোদিন পূর্বের ইতিহাস ভুলে যায় না। একদিন বাপ দাদা গরিব ছিল, স্বীকার করতে সমস্যা নাই। অভাবগ্রস্ত ছিলাম, স্বীকার করতে সমস্যা নাই। আল্লাহ কোনো ভালো দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন পথে পড়ে থাকা অসহায় মানুষ থেকে মেম্বার বানাইছে, চেয়ারম্যান বানাইছে। প্রশংসা হবে কার? আমার মতো একটা মাঠে পড়ে থাকা আহারে একজন গরিব দরিদ্র ফ্যামিলি থেকে আল্লাহ তাআলা আমাকে আজকে বক্তা বানাইছে। পিতা মাতার দোয়ার বরকতে আমি আপনাদের সামনে কথা বলতেছি। বাজান, নিজে
নিজের ইলমের অহংকার করার মতো আমার কাছে কিছুই নাই। যতটুকু আল্লাহ তাআলা দিয়েছেন আপনাদের সামনে কথা বলতেছি, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন বিদায় কথা বলতেছি। এই নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করতে হবে। এই জায়গায় আসার পেছনে মা বাবার দোয়া আছে, ওস্তাদদের দোয়া আছে, মানুষের দোয়া আছে। এটা আমার কৃতিত্ব না, এটা হলো আমার পিতা মাতার দোয়া। কথা বলেন ঠিক কি না? এই জন্য আল্লাহ তাআলা আপনাকে যে অবস্থানে রেখেছেন, যে হালতে রেখেছেন, সবসময় আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে হবে। আর মুমিনেরা অতীতের কথা সেখান থেকে ভেবে শিক্ষা গ্রহণ করে শুকরিয়া আদায় করে। মুমিন কোনোদিন অহংকারী হতে পারে না। কথা বলেন ঠিক কি না? এক সময় গরিব ছিলাম, আজকে আল্লাহ ধনী বানাইছে, ওই গরিবের কথা ভাবলে কি আমার সমস্যা আছে? আবার অনেকে টাকা পয়সা হয়ে গেলে ভাই এমন ভাব নেই, মানে 14 গোষ্ঠী তালুকদার ছিল। কথা বলেন না কেন ভাই? নিজের ভাইটা যদি গরিব হয় পরিচয় দিতে লজ্জা পায়। কথা বলে ঠিক কিনা? মা বাবা যদি গরিব হয় পরিচয় দিতে চায় না। এরকম নেমক হারাম বেঈমান আছে না নাই? কেন পরিচয় দিবেন না? বাবা মার পরিচয় স্বীকার করা যায়। ভাই বোন গরিব হতে পারে, সবাই এক না, দুনিয়ার মানুষ সবাই বোঝে। কথা বলেন ঠিক কি না? আমরা আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করব, প্রশংসা আদায় করব। লোকমান হাকিম শুধুমাত্র মাঠে ময়দানে ওয়াজ নসিহত করতেন, উপদেশ দিতেন এমনটা নয়। তার কলিজার টুকরা সন্তানদেরকে একত্রিত করলেন। আল্লাহ তাআলা সেই কথা বলেন, স্মরণ করো লোকমান হাকিমের কথা। যখন লোকমান হাকিম তার কলিজার টুকরা সন্তানদেরকে একত্রিত করে সুন্দর করে তাদেরকে ওয়াজ করে বুঝাইতেছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। হে আমার বৎস, হে আমার কলিজার টুকরা সন্তান, হে আমার হৃদয়ের স্পন্দন, সন্তানকে ডাকবেন কিভাবে? আল্লাহর কোরআন আপনাকে আমাকে শিখাচ্ছেন। বলুন আল্লাহু আকবার। আমি যদি আপনাদেরকে বলি বাবা হিসাবে আপনার সন্তান আপনার কাছে কয়টা হক পায়, আপনি বলেন তো কয়টা পায়? জোরে বলেন কয়টা পায়? বলতে পারেন না? বলতে পারবেন না? আহারে, কয়টা? 4টা না? এখন কেউ বলবে 4টা, কেউ বলবে 5টা, কেউ বলবে 6টা। ওই যে শোনেন না, এক হাজির ছেলে আর এক হাজির, মানে এক হাজির মেয়ের সাথে আর এক হাজির ছেলের বিয়ে। সে বলতেছে ভাই আমার মেয়েকে বিয়ে দেবো, নামাজি ছেলে ছাড়া বিয়ে দেবো না। তাই কি বলো? আমি হাজি মানুষ, আমার ছেলে নামাজ পড়ে না? অবশ্যই পড়ে। তখন বলতেছে আমি তাহলে তোমার ছেলেকে যাব দেখতে। তখন দেখতে এসে জিজ্ঞাসা করছে, ভাতিজা নামাজ কালাম পড়ো? হ্যাঁ পড়ি। আমার মেয়ের সাথে বিয়ে হবে বাবা, তো তোমাকে একটু প্রশ্ন করি, ফজরের নামাজ? ও চিন্তা করে ফজরের নামাজ কয় রাকাত বলবো। চিন্তা ভাবনা করে বলতেছে ফজরের নামাজ 6 রাকাত। আন্দাজে বলে ফেলে দিয়েছে। এখন বাইর থেকে আর একজন ইশারা দিয়ে বলে জানালা দিয়ে ইশারা দিচ্ছে। তখন বলতেছে চাচা মিয়া ভুল হয়েছে কে? চিন্তা করলে আগে 6 বলছি, ও জানালা দেখালে 4। তখন বলতেছে 10 রাকাত। তখন বলতেছে নামাজ কয় রাকাত পরে? আমি বুঝে ফেলে দিছি। এখন লোকটা চলে গেছে। তখন বলছে যাই তোরে বললাম না 4 রাকাত? তখন বলছে হ্যাঁ 10 রাকাত বলাতে যে খেপা খেপছি, 4 রাকাত বললে তুই বিটাই তো। কথা কি বোঝেন নাই? রাগ করেছেন মনে হয়। আমাদের অবস্থা তাই হয়ে গেছে বাজান গো আমার। আপনার সন্তান আপনার কাছ থেকে হক পাবে 12টি। জোরে বলেন কয়টি? আরো জোরে। এখন আমি যদি এই বিষয়ে আলোচনায় চলে যাই 2-2.5 ঘন্টা বেশি আলোচনা করা লাগবে। এত সময় আমার হাতে নাই। সন্তানের 1 নাম্বার হক হলো সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে তার কানের মধ্যে আজান দেওয়া লাগবে। কথা বলে না? ছেলে হোক মেয়ে হোক, সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে সন্তানের কানে আজান দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আর আমরা সন্তানের কানে আজান না দিয়া সন্তানের শরীরে রক্ত মাখা আছে ওই অবস্থায় পরিষ্কার করাই হয় নাই। একটা সেলফি তুলে ফেসবুকে দিয়া বলে প্রথম সন্তানের বাবা হলাম। মজাটাই আলাদা। কথা কয় না? আছে না নাই? এরপরে আবার ছেলের মামা আছে, সে আবার ফেসবুকে ছবি দিয়া বলে প্রথম ভাগিনা আসছে, দোয়া চাই। কথা কয় না? এবার ছেলের খালা থাকলে সেও ফেসবুকে পোস্ট করে জীবনের প্রথম খালা হইলাম। ফুবু থাকলে পোস্ট করে ফুবু হইলাম। এমনকি যেই মহিলা বাচ্চা ডেলিভারি করেছে ওই অবস্থায় হাসপাতালের বেডে শুয়া বাচ্চা সহ একটা সেলফি দিয়ে বলে জীবনের প্রথম মা হওয়ার স্বাদ বুঝলাম। কথা কয় না? ফেসবুক শরীফে ছবি দিয়ে আমরা দোয়া চাই। আজান দেওয়ার কথা কারো মনে নেই, সেলফি তোলা নেশা ব্যস্ত। কথা বলেন না কেন ভাই? এটা সন্তানের প্রথম হক নাকি বলেন? বাচ্চা হইলে ছবি একটা তুলে ফেসবুকে দাও, এটা প্রথম হক। এটা প্রথম হক। প্রথমে কি দিতে হবে? কানে আজান দেওয়া লাগবে।
এরপরে 2 নাম্বার হক তাহনিক করা। বোঝেন তো, একজন আলেমের কাছে নিয়ে যাবেন, অথবা আলেমকে বলবেন যে আমার একটা বাচ্চা হয়েছে, সে খেজুর হোক কোনো কিছু হোক জিহুবাই দিয়ে একটু চিবাইয়ে চিবাইয়ে দিবি, এইটা সন্তানের মুখের ভিতরে দিয়ে দেবেন। এটা হলো কি তাহনিক করা। এইবার শোনেন, 3 নাম্বার হক হলো সন্তানের সুন্দর একটা নাম রাখা। আমাদের কাছে বলে হুজুর কি নাম রাখবো, আমরা যখন বলি আল্লাহর কাছে 2টা নাম প্রিয়, একটা আব্দুল্লাহ আর একটা আব্দুর রহমান, তখন বলে হুজুর দাদার নাম ছিল আব্দুল্লাহ আর আমার চাচার নাম ছিল আব্দুর রহমান, এগুলো নামের মধ্যে কেন জানি দাদা আর চাচা চাচা ভাব, এগুলো চলবে না, আপডেট কিছু বলেন। এই আপডেট করতে গিয়ে আমরা সন্তানের নাম রাখছি কি বল্টু, নাট, স্ক্রু, টায়ার, হাসি, খুশি, মায়া, জয়া, হাফসা, বিভিন্ন ধরনের নাম। হাফসা নাম রাখা যায়, রাগ করতেছেন নাকি আপনারা? নাম কি ঝুন্টু মুন্টু, পিঙ্কি, চুমকি, আছে না? না, বিভিন্ন ধরনের নাম রাখে। কোরআন হাদিসের নাম, নবী রাসূলদের নাম, সাহাবা ইকরামদের নাম, এগুলো পছন্দ হয় না। নাম রাখছে মোটু, ফাতলু। এক গ্রাম্য চাচা ঢাকায় গেছে, ভাতিজার বাড়িতে খাওয়া শেষে বলে বাবা তোমার নাকি ছেলে মেয়ে আছে, ওদেরকে ডাকো একটু দেখা করি। ডাক দিয়েছে, ব্রাশ ফায়ার, চাচা মারছে দৌড়। বলে ভাতিজা আমারে ব্রাশ ফায়ার করে মারিস না। বলে চাচা আপনি না আমার ছেলে মেয়েকে দেখতে চাইলেন? বলে হ্যাঁ চাইছি। কই ছেলের নাম রাখছি ব্রাশ আর মেয়ের নাম রাখছি ফায়ার। কথা বলেন না কেন? এই হলো জামানা বাজান, কার কি নাম রাখছে মাথা খেলে না। নাম রাখছে হলো নোটি, ঠিক না? কারো নাম লাটু, কারো নাম ট্যাবলেট, আছে না নাই? হাইরে নামের পাহাড়, টিলু সিলু বিলু, হাইরে নাম। আল্লাহ যেন আমাদের সবাইকে সন্তানদের ইসলামিক নাম রাখার তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। ইংল্যান্ডের সবচাইতে জনপ্রিয় নাম হলো মুহাম্মদ। তারা ছেলে সন্তান হইলেই নাম রাখে কি মুহাম্মদ। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। এরপরে সন্তানকে দ্বীন ইলম শিখাইতে হবে, কোরআন সুন্নাহর জ্ঞান সন্তানের সিনার ভিতরে ঢুকাই দিতে হবে। সন্তানকে ছোটবেলায় মাদ্রাসায় পড়াইতে হবে, এরপরে ডাক্তার ইঞ্জিনিয়ার যা খুঁজি বানান, কিন্তু আগে কোথায় পড়াবেন? মাদ্রাসায়। কথা বলে না কেন? আগে কোরআন হাদিসের জ্ঞান শিক্ষা দেবেন, তাহলে সন্তান মানুষের মতো মানুষ হবে। কথা বলেন ঠিক কিনা? অনেক কথা আছে, বলা যাবে না। ছেলে মেয়ে যখন আস্তে আস্তে বড় হবে, ছেলের জন্য 2টা ছেলে হলে 2টা খাটা বা 2টা কম্বল, 2টা বেড, বিছানা আলাদা আলাদা। এক কম্বল নিচে 2 বোন ঘুমাবে না, এক লেপের নিচে খাতার নিচে 2 ভাই ঘুমাবে না। খেতা কম্বল আলাদা আলাদা, বিছানা আলাদা আলাদা করে দিবেন। অনেক কথা আছে বাজান, বলার সুযোগ নাই। সন্তান বড় হলে অবশ্যই নেককার, দিনদার, আবেদা, সালেহা, মুমিনা, আল্লাহর প্রিয় নামাজি বান্দি দেখা বিবাহের ব্যবস্থা করবেন। আল্লাহ বোঝার তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। লোকমান হাকিম ডেকে বলে, ইয়া বুনাইয়া, হে আমার বাদশা, আমার কলিজার টুকরা সন্তান, হে আমার হৃদয়ের স্পন্দন, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কখনো কাউকে শরীক করা যাবে না। ইন্না শিরিকা লা যুলমুন আযীম, নিশ্চয়ই শিরিক হলো সবচাইতে বড় জুলুম, সবচাইতে বড় অপরাধ। একটা ছেলে ডেকে বলে, আব্বা আমারে দিয়ে ব্যবসা বাণিজ্য হবে না, আমারে কিছু টাকা পয়সা দেন, এগুলো দিয়া ওয়াজ নসিহত করে ইমামতি করে আমার জীবন যাবে না। বাবা গো আমারে টাকা দেন, আমি একটু বিজনেস করব, ব্যবসা বাণিজ্য করব। লোকমান হাকিম ডেকে বলে, ছেলে রে তোমারে যে টাকা পয়সা দেব এমন টাকা আমার কাছে নাই। বলে আব্বা দিতেই হবে। বলে না, দেওয়ার মতো টাকা নাই। ছেলে বড় না সরবান্দা বারবার বলে, বাবা আমার দেওয়াজ নসিহত হবে না, ইমামতি হবে না। আপনারাই বলেন তো, আলেমের বেটা সবাই কি আলেম হয়? ডাক্তারের বেটা সবাই কি ডাক্তার হয়? ডাক্তারের বেটাও ডাকাত হয়, আলেমের বেটাও জালেম হয়, হাজির বেটাও বাজি হয়। কথা বলেন ঠিক কিনা? আবার ডাকাতের বেটাও আলেম হয়, জালেমের বেটাও আলেম হয়। কথা বলেন ঠিক কিনা? এবার জানবো আমার লোকমান হাকিম ডেকে বলে, ছেলেরে আমার এক বন্ধুর কাছ থেকে আমি টাকা পাই, সে একটা দ্বীপে বসবাস করে, এই পথ পাড়ি দিতে গেতে তোমার বড় কষ্ট হবে। আমি বাবা হয়ে ছেলেকে এত বড় বিপদের মুখে ফেলতে পারি না। ছেলে বড় না সরবান্দা বলে, আব্বা আপনি শুধু আমাকে লোকেশনটা বলে দেন, রাস্তাটা বলে দেন, সেভাবে হোক আমি যাব, যত কষ্টই হোক না কেন। এইবার লোকমান হাকিম ডেকে বলে, ছেলেরে বাড়ি থেকে যখন বের হয়ে যাইবা 2 রাকাত সালাতুল হাজতের নামাজ আদায় করবা। এরপরে পথ চলতে চলতে বাবা পুরো পথের ঠিকানাটা বলে দিচ্ছে। ডেকে বলে, আমার সন্তান পথ চলতে চলতে মরুভূমির বিশাল পথ পাড়ি দিতে গিয়ে দেখবা একটা জঙ্গল দেখা যায়।
ওই জঙ্গলে দেখবে একটা ঝরনার পানি পড়তেছে, সেখান থেকে প্রয়োজন মোতাবেক পানি পান করবা, প্রয়োজন মোতাবেক পানি নিবা। সামনের দিকে তাক যাইয়া পিছন দিক তাকায়া দেখবা জঙ্গলটা দেখা যায় না, ভয় পাবা না। পথ চলতে চলতে তাকায়া দেখবা বিশাল একটা গাছ, ওই গাছের ছায়াশ্রয় নিবা, না নিলে তোমার বিপদ হবে। লোকমানে হাকিমের সন্তানকে সব কিছু বুঝাইয়া দিলেন। এইবার ছেলেটা রওনা শুরু করে দিল। বাজান গো, আমার ওই বিশাল গাছের ছায়ায় যখন আশ্রয় নিতে মনে চায়, বাবা বলেছে আশ্রয় নিলে বিপদ হবে। গাছের গোড়া একটা মুরব্বি বসে আছে, ডেকে বলে ও সন্তান তুমি এদিকে আসো। ডেকে বলে না, বাবা বলেছে বিপদ হবে। বলে বাবা, তোমার বাবা কি বলেন একটা মুরব্বির সাথে দেখা হবে, মুরব্বি যা বলবে তুমি তাই শুনবা। বলে হ্যাঁ বলেছে। ঠিক আছে বাবা, তুমি এই জায়গায় আসো, ভয় নাই। এইবার গাছের ছায়ায় আশ্রয় নিলেন। ক্লান্ত শরীর মুহূর্তের মধ্যে ঘুম চলে আসলো। বিষাক্ত একটা সাপ এসে লোকমানে হাকিমের সন্তানকে সবল মারল। এইবার মুরব্বি তাকায় দেখে সত্যি তো বড় বিপদ হয়ে গেল। সাপটাকে ধরলেন, দুইটা টুক বাজান গো আমার সাপটাকে ধরলেন। এরপরে লোকমানে হাকিমের সন্তানটাকে বিষ মুক্ত করার পরে ওই সাপটাকে দুইটা টুকরো বানাইলেন, পিছনের অংশ ফেলাইয়া দিয়া মাথার অংশটা লোকমানে হাকিমের সন্তানের ব্যাগের ভিতরে রেখে দিলেন। এইবার বাজান গো আমার লোকমানে হাকিমের সন্তান যখন ঘুম থেকে উঠেছে, ডেকে বলে বাবা তোমার বড় বিপদ হয়েছিল। কি হয়েছিল? বলে বিষাক্ত সাপ একটা তোমাকে সবল মেরেছিল, আমি বিষমুক্ত করেছি, আর ভয় পাওয়ার কারণ নাই। এইবার লোকমানে হাকিমের সন্তান বিপদে পড়েছে, এই জন্য 2 রাকাত সালাতুল হাজতের নামাজ আদায় করে। ডেকে বলে মুরব্বী ওই জনবসতিত এলাকায় যেতে হবে, ওখানে গিয়ে বাবার পরিচয় দিলে ওরা আমাকে সেই দ্বীপের রাস্তাটা দেখিয়ে দেবে। মুরব্বী ডেকে বলে বাবা আমি যদি তোমার সঙ্গী হই তোমার কি কোনো আপত্তি আছে? বলেন আপত্তি নাই। এইবার মুরব্বীকে সঙ্গে নিয়ে ওই জনবসতি এলাকায় যায়, বলেছে আমি লোকমান হাকিমের ছেলে। বাবার পরিচয় দেওয়া মাত্র সবাই আদর যত্ন করতে লাগলেন, কেউ খাওয়াইতে লাগলেন, কেউ বাড়িতে থাকার জায়গা দিলেন। আপনারাই বলেন তো বাজান, বাংলাদেশের সবচাইতে বড় আলেম, সবচাইতে বড় বক্তার ছেলে আপনাদের সাতক্ষীরা এসে যদি পরিচয় দেয় আমি বাংলাদেশের অমুক বড় আলেমের ছেলে, আপনারা একটু ভালোবাসা দেবেন না? কথা বলেন না কেন? আল্লামা সাইদি হুজুরের সন্তান যদি আপনাদের এলাকায় আসে আর আপনারা দেখে যদি চেনে নিন সাইদির ছেলে, আপনাকে একটু ভালোবাসা দেবেন না? ডক্টর মিজানুর রহমান আজহারির ছেলে আসলে ভালোবাসা দেবেন না? অবশ্যই দেবেন। কথা বলেন ঠিক কিনা? বাবার কারণে আপনারা ছেলেটাকে ভালোবাসবেন, কারণ হলো তার বাবা হলো নামি দামি। কথা বলে ঠিক কিনা? বাবার মহব্বতের কারণে ছেলেটাকেও মহব্বত করবেন। লোকমানে হাকিমের মহব্বতের কারণে সবাই যখন লোকমানে হাকিমের ছেলেটাকে ভালোবাসা দেখাইতে লাগলো, ও এলাকা একটা ভয়ঙ্কর সুন্দরী মহিলা ছিল, অপরূপা ললনা, এতটা সুন্দরী মহিলা, সে সময়ের বিশ্ব সুন্দরী বললে ভুল হবে না। বাবা বলেছে এলাকায় যা বসবাস করবি, লোকজনের খাওয়া দাওয়া করবি, ঠিকানা নিবি, কিন্তু খবরদার বিয়ে করবি না। ও একলা একটা সুন্দরী মেয়ে আছে, ওরে বিয়ে করা যাবে না, বিয়ে করলে বিপদ হবে। বাবা আগেই সতর্ক করে দিয়েছে। সবাই যখন ডেকে বলে লোকমানে হাকিমের ছেলে রে, এলাকা একটা সুন্দরী মেয়ে আছে, একটা নজর শুধু দেখো, বিয়ে করবা না করবা সেটা পরেকার হিসাব। সবাই যখন বারবার অনুরোধ করতেছে, মুরব্বিকে ডেকে বলে চাচা পাত্রীটা দেখি তো, বিয়ে তো আর করা লাগবে না, পছন্দ হলে না তারপরে বিয়ের চিন্তা করা যাবে। এইবার পাত্রী দেখানোর ব্যবস্থা করা হয়ে গেল। ওই মেয়েটাকে এক নজর লোকমানে হাকিমের সন্তান দেখার পরে তাকায় দেখে হারি এতটাই সুন্দরী মেয়ে, ভুল ধরার কোনো জায়গা নাই। চোখগুলো হরিণীর মতো টানা টানা, গালগুলো কমলার মতো, ঠোঁটটা গোলাপের পাপড়ির মতো, এতটা সুন্দরী মেয়ে জীবনে কোনোদিন এত সুন্দরী মেয়ে সে চোখেও দেখে নাই। অবাক হয়ে গেল, আহারে এত সুন্দরী মেয়ে বিয়ে যদি করি, বউ তো ঘরে এমনি বউ থাকা দরকার। সে সময়ের বিশ্ব সুন্দরী বললে ভুল হবে না। ওই সুন্দরী মেয়েটাকে দেখে যখন লোকমানে হাকিমের ছেলের পছন্দ হয়ে গেল, সবাই ডেকে বলে বাবা বিয়ে যেহেতু দিব, মেয়ের একটা দোষ আছে, গোপন করে লাভ নাই। কথা বোঝেন নাই মনে হয়। দেখবেন এলাকায় যখন কেউ বিয়ে করতে আসে, মেয়ের পক্ষে লোকজন তারা কিছু বলবে না। গ্রামের আশেপাশে লোকজন থাকলে ওরা আবার এই ছেলেটাকে ভাঞ্জি দেয়, মেয়ে ভালো না, প্রেম করে 7 দিন আগে কক্সবাজার থেকে এসেছে। কথা কয় না গে? এরকম আছে না নাই? এইবার সবাই ডেকে বলতেছে বাবা শোনো, একটা কঠিন কথা বলে দিয়ে যায়। এই মেয়েটার 1 নয় 2 নয়, এর আগেও 10 বার বিয়ে হয়েছে। কয়বার? 10 বার বিয়ে হয়েছে। একটা ছেলেও বাসর ঘর থেকে জীবিত বের হয় নাই। তুমি 11 নম্বর। এখন চিন্তা করো মেয়েটাকে বিবাহ করো বা কিনা। বাবা বাজান আমার টেনশনের বিষয়, চিন্তার বিষয়। লোকমানে হাকিমের ছেলে মেয়েটাকে দেখে
পছন্দ করলো, কিন্তু মেয়েটার এর আগে 10 বার বিয়ে হয়েছে, 10টা স্বামী বাসর করে কেন মারা গেল, একটা স্বামীও কেন জীবিত বের হলো না। এইবার লোকমান হাকিমের ছেলে বিয়ে করতে চায়। পুরো ঘটনাটা যদি বলতে চাই আপনারা কি শুনবেন? কারা কারা শুনবেন? 2 হাত তুলে আল্লাহকে একবার দেখান। লিল্লাহি তাকবীর। হাত নামান বাজান গো আমার। লোকমান হাকিম তার কলিজার টুকরা সন্তানদেরকে বলতেছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার বৎস, হে আমার কলিজার টুকরা সন্তান, হে আমার হৃদয়ের স্পন্দন, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কখনো কাউকে শরীক করা যাবে না। ইন্না শিরকা লা যুলমুন আযীম, নিশ্চয়ই শিরিক হলো সবচাইতে বড় জুলুম, সবচাইতে বড় অপরাধ। বড় শিরিকগুলোকে শিরিকে আকবর বলা হয়, ছোট শিরিকগুলোকে শিরিকে আসগর বলা হয়। শিরিক মোট হলো 42 প্রকার, এগুলোকে ভেঙে ভেঙে আবার 72 প্রকার হয়। সমাজে হাজারো শিরিকের পাপে আমরা লিপ্ত আছি,